এক গ্রামে এক গরিব জেলে থাকত আর তার বউ থাকত। জেলের নাম ছিল মঙ্গল আর তার বউয়ের নাম ছিল ছায়া। দুজনে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। মঙ্গলের দিন কাটতো জাল ফেলে মাছ ধরে, আর ছায়ার দিন কাটতো মঙ্গল সারাদিন কী খাবে সেটা চিন্তা করে রান্না করা। এটাই ছিল ছায়া আর মঙ্গলের কাজ। প্রতিদিনের মতো মঙ্গল একদিন ভোরবেলা মাছ ধরতে নদীতে যাচ্ছে। এমন সময় মঙ্গলের বউ ছায়া এসে একটা পুঁটলি হাতে দিয়ে বলল, এ নাও, এতে তোমার সারা দিনের খাবার দাবার আছে। মঙ্গল বলল, আচ্ছা বেশ, তবে আমি আসি বলে রওনা দিল। মঙ্গল নৌকা নিয়ে সমুদ্রতে মাছ ধরতে আরম্ভ করলো। মঙ্গল বারবার জাল ফেলতে থাকে আর জাল তুলতে থাকে, একটাও মাছ মঙ্গলের জালে ধরা পড়ল না। মঙ্গল আস্তে আস্তে নৌকা নিয়ে মাঝ সমুদ্রে গেল। মাঝ সমুদ্রে গিয়ে বহুবার জাল ফেলল, কিন্তু জালে একটাও মাছ পড়ল না। তখন মঙ্গল ভাবল যে তবু যাই হোক, আমি জালে করে পুঁটি মোরলা মাছ এতদিন ধরে নিয়ে এসেছি, যেটুকুনি হয়েছে দুজনে মিলে সংসার চালিয়েছি। হায় ভগবান, আজকে কি তাহলে একটাও মাছ আমার কপালে জুটবে না? তাহলে কি আজকে আর কিছুই বাড়িতে নিয়ে যেতে পারবো না? এরকম চিন্তা করতে করতে আর ঈশ্বরকে ডাকতে ডাকতে ফের একবার মাঝ সমুদ্রে জাল ফেলল। জাল ফেলতেই জালের মধ্যে উঠে এলো বিশাল আকৃতির একটা মাছ। বহু কষ্ট করার পর মঙ্গল মাছটিকে অবশেষে নৌকায় তুলে ভাবল, আমি একবার ছায়াকে মাছটাকে দেখিয়ে নিয়ে আসি। এত বড় মাছ মনে হয় সে কোনোদিন আগে দেখেনি। তারপর না হয় হাটে নিয়ে গিয়ে মাছটাকে বিক্রি করব। এই বলে সে বাড়িতে গেল। ডাকলো, ছায়া, ও ছায়া, দেখবে এসো। ছায়া তো দেখে অবাক, মা, কত বড় মাছ! তখন মঙ্গল বলল যে এরকম বড় মাছ তুমি কি এর আগে কোনো দিন দেখেছো? ছায়া বলল, না, এর আগে কোনো দিন আমি এত বড় মাছ দেখিনি। তখন মঙ্গল ছায়াকে বলল, তাহলে আমি বরঞ্চ যাই, হাটে গিয়ে মাছটাকে আমি বিক্রি করে আসি। ছায়া বলল, দাঁড়াও দাঁড়াও, হাটে গেলে তুমি ওই মাছের দাম পাবে না, তুমি বরঞ্চ মহারাজের কাছে যাও। ছায়ার কথা অনুযায়ী মঙ্গল মহারাজের কাছে গেলেন। মহারাজকে মাছটিকে দেখালেন। মহারাজ তো দেখে ভীষণ খুশি। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, তুমি কি এত বড় মাছ এর আগে কোনো দিন দেখেছো? মন্ত্রী বলল, না মহারাজ, এর আগে আমি এত বড় মাছ কখনো দেখিনি। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, মাছটি আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই মঙ্গলকে ওর দাম স্বরূপ 100 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করো। মঙ্গলকে মহারাজের কথা অনুযায়ী 100 স্বর্ণমুদ্রা দেওয়া হলো। রানী বললেন তখন যে, কি মহারাজ, এইটুকুনি মাছের জন্য 100 স্বর্ণমুদ্রা? দামটা কি অনেকটা বেশি হয়ে যাচ্ছে না? মঙ্গলকে আপনি ডেকে পাঠান। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে, কেন মঙ্গলকে আমি ডেকে কি জিজ্ঞাসা করব? মহারানী বললেন, মঙ্গলকে ডেকে আপনি এটা বলবেন যে মাছটা পুরুষ না মহিলা। যদি মঙ্গল বলে মহিলা, তখন বলবেন আমার পুরুষ মাছের দরকার ছিল, এটা মহিলা মাছ, তাই আমি আপনাকে কম মুদ্রা দেব। আর যদি বলে পুরুষ, তাহলে বলবেন আমার মহিলা মাছের দরকার ছিল, এই বলে মুদ্রা আপনি কমিয়ে নেবেন। কিছুটা রাস্তা যেতে না যেতেই মঙ্গলকে ফের ডাক করা হলো। মঙ্গল এসে হাত জোড় করে মহারাজকে বললেন, মহারাজ, আমার কি অপরাধ বলুন, আমি কি এমন করেছি? তখন মহারাজ জিজ্ঞাসা করলেন যে, বলো তো, এটা মহিলা মাছ না পুরুষ মাছ? মঙ্গল তখন ভাবলো, না, এটা তো দেশে ব্যাপার নয়, গতিক ভালো ঠেকছে না, একটু বুদ্ধি খাটতে উত্তর দিতে হবে। তখন মঙ্গল বলল, এই মাছটা না মহিলা না পুরুষ। শুনে মহারাজ খুশি হয়ে আরও 100 স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দিলেন।